মাইসেলফ সোমনাথ কুন্ডু অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কুন্ডু মেতলা। আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগাণিতিক সূত্রাবলীর নিজগড়ি 12.1-এর অঙ্কগুলির সমাধান করব। এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। তাহলে চলো শুরু করা যাক বন্ধুরা। তাহলে চলো 1 নম্বর অঙ্কটা আমরা দেখি কি বলছে। এখানে আমাদের x প্লাস 3 আমাদের বর্গ করতে বলছে, তাই তো। তাহলে আমরা বর্গ করার জন্য দুটো সূত্র শিখেছি আগের ভিডিওতে। কি আমাদের a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা আমরা শিখেছি a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো। তাহলে এখানে আমাদের কোন সূত্র পড়বে? এটা a প্লাস বি তার হোল স্কোয়ার, দুটি সংখ্যার যোগফলের বর্গের সূত্র পড়বে। তাহলে এটাকে আমরা সূত্রে ফেলবো। এখানে এটা আমাদের ধরবো a, এটা আমাদের b, তাই তো। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3 যুক্ত 3 স্কোয়ার। তাহলে কত হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 বেরিয়ে গেল আমাদের উত্তর। তাহলে চলো দেখি আমাদের 2 নম্বর অঙ্কটা আমাদের কি করতে হবে। 2 নম্বর অঙ্কটা আমাদের সেম বলেছে, বর্গ বের করতে হবে। p প্লাস 9 আমাদের বর্গ বের করতে হবে। তাহলে আমরা এখানে p কো আমরা a এবং 9 কো আমরা এখানে b ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে p স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু 9 প্লাস 9 স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমাদের কথা হলো এটা পি স্কোয়ার প্লাস 18p প্লাস 81 বেরিয়ে গেল আমাদের উত্তর, ঠিক আছে। সেম ভাবে আমরা এরপর 3 নাম্বারটা করবো, কিন্তু 3 নাম্বারটা এখানে আমাদের 6 মাইনাস এক্স বলেছে। এখানে দুটি সংখ্যার বিয়োগ ফলে বর্গ নির্ণয় করতে বলেছে। তাহলে কোন সূত্র লাগবে? তখন আমাদের এই সূত্রটা লাগবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা এটাকে আমরা a, এটাকে আমরা b ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে কি আসছে আমাদের 6 মাইনাস এক্স এর আমাদের বর্গ বের করতে বলেছে। তাহলে আমরা এখানে কি করব? 6 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা কত হবে আমাদের 36 মাইনাস 12x প্লাস এক্স স্কোয়ার বেরিয়ে গেল আমাদের উত্তর। তাহলে চলো আমরা এবার 4 নম্বর অঙ্কে যাই। এবার আমরা 4 নম্বর অঙ্কতে চলে এসেছি। 4 নম্বর অঙ্কে আমাদের কি বলছে? y মাইনাস 2 এর আমাদের বর্গ বের করতে হবে। তাহলে আমাদের কোন সূত্রটা? এই সূত্রটাই আমাদের লাগবে, a মাইনাস বি তার হোল স্কোয়ারটা। তাহলে আমরা করবো এখানে y স্কোয়ার মাইনাস 2 ইন্টু y ইন্টু 2 প্লাস 2 এর স্কোয়ার হয়ে গেল। তাহলে y স্কোয়ার কত হচ্ছে? এখানে y স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 বেরিয়ে গেল আমাদের অ্যান্সার, তাই তো। সেমভাবে আমরা 5 অঙ্কটা দেখবো। দেখো এখানে কি বলেছে? mn প্লাস এল স্কোয়ারের বর্গ বের করতে হবে। তাহলে এখানে দুটো সংখ্যার যোগফলে বর্গ, মানে আমাদের a প্লাস বি এর সূত্রটা লাগবে, তাই তো। তাহলে এখানে কি a কোনটা আমাদের? mn, আর এল স্কোয়ারটা কি আমাদের b, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? mn এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু mn ইন্টু এল স্কোয়ার প্লাস এল স্কোয়ারের হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে কত হবে? এখানে এম এন এর হোল স্কোয়ারটা কি হবে? এম স্কোয়ার প্লাস 2mn এল স্কোয়ার প্লাস এল স্কোয়ারের তার হোল স্কোয়ার আছে। তাহলে এই দুটোর মধ্যে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে কত হবে? l টু দি পাওয়ার 4, ঠিক আছে। তাহলে চলো এবার পরের অঙ্কটি। পরের অঙ্কটা কি বলছে আমাদের? 6x প্লাস 3, মানে আমাদের কি a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রটি লাগবে এখানেও। তাহলে এখানে কোনটা? 6x হচ্ছে আমাদের a এবং 3টা আমাদের কি হচ্ছে? এটা b। তাহলে কি হবে? এটা 6x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 6x ইন্টু 3 প্লাস 3 এর হোল স্কোয়ার। তাহলে কি হচ্ছে? এখানে 36x স্কোয়ার প্লাস 36x প্লাস 9 বেরিয়ে গেল আমাদের এটার উত্তর। তাহলে চলো পরের অঙ্কে যাওয়া যাক বন্ধুরা। তাহলে দেখো এবার আমাদের কি 7 নম্বর অঙ্কটা কি বলছে? 4x প্লাস 5y এদের বর্গ বের করতে বলছে। তাহলে আমরা লিখবো 4x প্লাস
5y এটা হোল স্কোয়ার লিখলাম। তাহলে এখানে আমাদের এটা কি a, 5y এটা কি আমাদের b। তাহলে আমাদের এই সূত্রটা পড়ছে, তাহলে সূত্রটা হিসাবে আমরা লিখি 4x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 4x ইন্টু 5y প্লাস 5y এর হোল স্কোয়ার। তাহলে কি হলো এটা আমাদের 16x স্কোয়ার প্লাস 40xy প্লাস 25y স্কোয়ার বেরিয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা 8 নম্বর অঙ্কটা করছি। এখানে কি আছে পি কিউ সি প্লাস 2, তাহলে আমাদের এটাও যোগফলের সূত্রটা পড়বে। লিখবো আমরা পি কিউ সি প্লাস 2 এর হোল স্কোয়ার। তাহলে কি হবে এখানে আমাদের পি কিউ সি এর স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কিউ সি ইন্টু 2 প্লাস 2 এর হোল স্কোয়ার। তাহলে কি হচ্ছে এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 4 পি কিউ সি প্লাস 4। দেখো খুব সহজে বেরিয়ে গেল না। তাহলে দেখো এরপর আমাদের 9 নম্বর অঙ্কটা কি বলছে 5/k প্লাস 3। এইখানে আমাদের এখানে কি 5/k এটা হচ্ছে আমাদের a আর 3টা আমাদের কি b। এখানেও আমাদের যোগের সূত্রটাই পড়বে কারণ এখানে প্লাস আছে, তাই তো। তাহলে কি হবে 5/k প্লাস 3 এর হোল স্কোয়ার, মানে এটা বর্গ বের করতে হবে। তাহলে এখানে a এটা, তাহলে 5/k এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 5/k ইন্টু 3 প্লাস 3 এর হোল স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে আমাদের 25/k স্কোয়ার। যখন বর্গ আছে দুটোতেই হবে, 5-এরও বর্গ হবে k এরও বর্গ হবে। তাহলে 5-এর বর্গ হলো 25, k এর বর্গ হলো k স্কোয়ার প্লাস 30/k প্লাস 9 বেরিয়ে গেল আমাদের উত্তর। তাহলে চলো এবার আমরা 10 নম্বর অঙ্কে যাই। বন্ধুরা তাহলে দেখো এবার 10 নম্বর অঙ্কে কি বলছে আমাদের 3/r প্লাস 2/pটা আমাদের বর্গ করতে হবে। তাহলে এই দুটো যোগফলের বর্গ আছে, মানে আমাদের a প্লাস b তার হোল স্কোয়ার সূত্রটি লাগবে, তাই তো। তাহলে আমরা এখানে কি লিখবো 3/r প্লাস 2/p এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এর সূত্র কি এটা a এটা আমাদের b। তাহলে এখানে কি হচ্ছে 3/r এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3/r ইন্টু 2/p প্লাস 2/p এর হোল স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে আমাদের 3 স্কোয়ার আমাদের 9/r স্কোয়ার কত হবে r স্কোয়ার। ঠিক আছে, প্লাস এখানে কি আছে 2 ইন্টু 3 ইন্টু 2, তা এগুলো কি সব উপরে আছে। তাহলে এটা কত হচ্ছে গুণ করলে আমাদের 12 মানে 12 বাই, এবার এই আর এবং পিটা আমাদের নিচে আছে, তাহলে আমরা নিচে লিখলাম আর পি। ঠিক আছে, তাহলে এবার এটা আমাদের প্লাস দিয়ে কত হচ্ছে 2 স্কোয়ার কত হচ্ছে আমাদের এখানে 4 বাই নিচে পি স্কোয়ার কত হবে আমাদের পি স্কোয়ার। বেরিয়ে গেল আমাদের খুব সহজে উত্তর। ঠিক আছে, তাহলে দেখো এবার পরেরটা কি বলছে এখানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের বর্গ বের করতে হবে আমাদের। তাহলে এখানে কি এটা এ এটা বি, তাহলে কি এটাও যোগের সূত্রে পড়ছে আমাদের। তাহলে এখানে এম স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এম স্কোয়ার ইন্টু এন স্কোয়ার প্লাস এন স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে এখানে পাওয়ার এটা গুণ হবে, তাহলে এম টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস এটারও কি এন স্কোয়ার আছে এখানে 2 আছে, তাহলে কি এটা কি হবে দুটোর মধ্যে গুণ হয়ে যাবে, তাহলে এন টু দি পাওয়ার 4। খুব সহজে বেরিয়ে গেল এটার উত্তর। ঠিক আছে, তাহলে দেখো এবার আমাদের 12তে কি বলছে 3xy প্লাস 4z। এটাও কি আমাদের যোগের বর্গ বের করতে একই ব্যাপার। তাহলে কি হবে আমাদের 3xy প্লাস 4z এর বর্গ বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখব 3xy এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3xy ইন্টু 4z প্লাস 4z এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে আমাদের 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, 3 স্কোয়ার হচ্ছে যে 9
এক্স স্কোয়ার হচ্ছে যে এক্স স্কোয়ার, ওয়াই এর হোল স্কোয়ার হচ্ছে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে আমাদের 24 এক্স ওয়াই জেড প্লাস 4 স্কোয়ার কত আমাদের এখানে 16 আর জেড স্কোয়ার বেরিয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে চলো পরের অঙ্কে যাওয়া যাক। তাহলে বন্ধুরা দেখো আমাদের 13 নম্বর অঙ্কটা কি বলছে, পি বাই কিউ প্লাস এম বাই এন এর হোল স্কোয়ার, মানে বর্গ বের করতে বলছে। তাহলে এটাও আমাদের দুটো সংখ্যা যোগফলে বর্গ, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রটাই আমাদের লাগবে। তাহলে এখানে কি হবে, এ হচ্ছে পি বাই কিউ, বি হচ্ছে এম বাই এন। তাহলে কি হবে, এ স্কোয়ার মানে হচ্ছে পি বাই কিউ এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু পি বাই কিউ ইন্টু এম বাই এন প্লাস এম বাই এন এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস, এগুলো সব উপরে আছে, তাহলে উপরটা কি হবে 2 pm, নিচটা আছে কি কিউ এন বাই কিউ এন। ঠিক আছে, প্লাস এটা কি হবে এম স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে দেখো এবার আমাদের 14 নম্বর অঙ্কে কি বলছে, 14 নম্বর অঙ্কে আমাদের বলছে 2x প্লাস 3y প্লাস জেড এদের বর্গ বের করতে হবে। কিন্তু আমরা শিখেছি আমরা দুটো সংখ্যার যোগফলের বর্গ বা দুটো সংখ্যা বিয়োগ ফলের বর্গ বার করতে পারি, কিন্তু এখানে তো তিনটে সংখ্যা আছে তাই না, তাহলে কিভাবে এদের আমরা বর্গ বের করব। তাহলে দেখো আমাদের এখানে আমরা কি করবো, 2x প্লাস 3yটাকে আমরা a এবং z কে আমরা b করে নেবো, তাহলে আমাদের দুটো সংখ্যা হয়ে গেল। ঠিক আছে, আমরা এখানে কি করব, 2x প্লাস 3y প্লাস z এর হোল স্কোয়ার নেব। তাহলে আমাদের এখানে কি দুটো সংখ্যা হয়ে গেল, এটা a এটা b। তাহলে আমাদের সূত্র কি, a স্কোয়ার মানে হচ্ছে যে এইটার স্কোয়ার 2x প্লাস 3y এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x প্লাস 3y ইন্টু z প্লাস z স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো আবার এখানে কি আসছে, এটা a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে চলে এসেছে। তাহলে এটাকে আমরা আবার ভাঙবো, কি হবে আমাদের 2x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 3y প্লাস 3y এর হোল স্কোয়ার। আর এটা যা আছে আমরা পাশাপাশি দেখে দেখে লিখবো। এটা কত হচ্ছে আমাদের, এই গুণটা আমরা করে নেবো, এখানে গুণটা করলে হচ্ছে যে 4xz প্লাস 6yz প্লাস z স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে, এটা আমাদের 4x স্কোয়ার প্লাস 12xy প্লাস 9y স্কোয়ার। এদিকটা আমরা ভেঙে নিলাম এবং এটা যা আছে আমরা লিখে দেবো, প্লাস 4xz প্লাস 6yz প্লাস z স্কোয়ার। বেরিয়ে গেল দেখো আমাদের উত্তর। এই অঙ্কটা একটু বড় হবে কারণ এখানে আমাদের তিনটে টার্ম ছিল, তিনটে টার্মকে আমরা একটাকে দুটো করেছিলাম এবং একটাকে সিঙ্গেল রেখেছিলাম, এবং সেইটা আবার ভেঙে আমাদের a প্লাস বি এর সূত্রে এসছে, মানে এটা দুবার সূত্রে পড়বে। ঠিক আছে, কিন্তু তোমরা বুঝতে পারলে আশা করছি। তাহলে দেখো এরপর আমাদের 15 নম্বর অঙ্কটা কি বলছে, 15 নম্বর অঙ্কে বলছে আমাদের 102, এখানে তো একটা টার্ম দিয়েছে, তাহলে এটাকে কিভাবে করব, আমাদেরকে এটাকেও দুটো টার্ম করতে হবে, কারণ আমাদের সূত্রে দুটো টার্ম নিয়ে আমরা করি। তাহলে এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা লিখতে পারি 100 প্লাস 2 এর বর্গ লিখতে পারি। আমরা কিছু চেঞ্জ করিনি, কারণ আমাদের কত 100 প্লাস 2 করলে কত হয় 102 হয়, সেটাই আছে আমাদের। তাহলে এরপর আমরা এটাকে সূত্রে ফেলতে পারবো a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে। তাহলে কি হবে সূত্র আমাদের 100 স্কোয়ার প্লাস 2 ইন্টু 100 ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে, একের পেটে 4টা শূন্য হবে, 10,000 হয়ে গেল, প্লাস 400 প্লাস 4। ঠিক আছে, তাহলে এটা আমাদের বেরিয়ে গেল 10,404 উত্তর। ঠিক আছে বন্ধুরা, আমাদের এবার 16 নম্বর অঙ্কে কি বলছে দেখো, পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস। এখানে আমাদের 4টা টার্ম আছে, তাহলে আমরা 3টে টার্ম নিয়ে করলে কিভাবে করলাম, আমরা দেখো দুটো টার্মকে আমরা একটা ধরে নিলাম এবং একটাকে সিঙ্গেল রেখেছিলাম, কিন্তু এখানে যেহেতু আমাদের 4টা আছে আমরা কি করবো,
এই দুটোকে আমরা নেব এ এবং এই দুটোকে আমরা কি নেব বি। এভাবে তোমরা এই অঙ্কটিকে করে আমাকে কমেন্ট সেকশনে উত্তরটি জানাবে তোমাদের কত হচ্ছে। আশা করছি বন্ধুরা তোমরা আজকের এই নিজে করি 12.1-এর অঙ্কগুলি বুঝতে পেরেছো। তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি সেগুলোর উত্তর অবশ্যই দেব। এবং আমাদের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।